তাদেরকে জমিনে শুয়াইয়া এই দুইটা মানুষকে করাত দিয়া তাদের বডিটা মাঝখান দিয়ে কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামির কিন্তু পুরা ঘটনা দেখতেছে। আব্দুল্লাহ বিন তামিরকে বলা হলো, এখনো সময় আছে, তুমি যদি আমার কথা মানো আমার দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তোমারে বানিয়ে দেওয়া হবে। আমি তোমারে মন্ত্রী বানিয়ে দেব, যেহেতু তোমার মেধা ভালো, অল্প বয়সে জীবনটারে শেষ করে দিও না। এই যে দেখো দুইজন রে চোখের সামনে হত্যা করে ফেললাম, এখন কিন্তু তোমার সিরিয়াল। হযরত আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, সিরিয়াল টিরিয়াল বুঝি না, আল্লাহর কসম করে বলি গো, এরা যেমনি ভাবে জীবন দিয়েছে তাদের মতো আমিও জীবন দুনিয়া থেকে ফারিক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার কাবলাল জুমআ দিনে কিছু কথা বলার এবং শোনার সুযোগটুকু দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা মুসলমানদের অগ্নি পরীক্ষার একটি নিদর্শন তুলে ধরেছেন। মুসলমান যারা, ওরা কিয়ামত পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হবে। ঈমান যদি আপনার আছে, পরীক্ষা আপনার বাধ্যতামূলক, পরীক্ষা আপনার থাকবে। আর সেই পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করতে পারলে পরকালে আপনার জন্য জান্নাতের সুসংবাদ আছে। তো আল্লাহ তাআলা চারটা কসম খাইছেন। ওয়াস সামাই যাতিল বুরুজ, জাতে বুরুজের কসম, সামায়ে বুরুজের কসম, অর্থাৎ যেই আসমানটা তারকা রজনী দিয়া সুসজ্জিত, সেই সুসজ্জিত আকাশের কসম। এখানে একটা ছোট্ট প্রশ্ন আমাদের মনে আসতে পারে, তাহলে কি তারকাগুলি আসমানে সেটিং করা? জবাবে বলা হয়েছে না, তারকা আসমানে না, আসমান বহু দূরে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক আসমানে পৌঁছাইতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আসমান বহু দূরে। তাহলে সুসজ্জিত তারকা দিয়া সুসজ্জিত আকাশের কসম আল্লাহ বললেন। এই আকাশ সেই আকাশ না, এখানে মহাশূন্য বোঝানো হয়েছে। মহাশূন্যের ভেতরে আল্লাহ তাআলা অনেক কিছু রাখছেন ঝুলন্ত অবস্থায়। নিচের থেকে কোনো ঠিকা নাই, ধাক্কা দেওয়া নাই কোনো কিছু দিয়া, আবার উপর থেকে কোনো টানাও নাই। আবার তারা সবাই চলমান, যার যার পথে চলতেছে। যেমন সূর্য তার নিজস্ব পথে ঘুরে ঘুরে গোটা পৃথিবী ব্যাপী সে আলো দিতেছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূর্যটা তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঘুরে গোটা পৃথিবীতে সে আলো দিতেছে। চন্দ্র ঘুরে, তারকাগুলি ঘুরে, মহাশূন্যের ভেতরে গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, সেখানে ব্ল্যাক হোল আছে, সবাই যার যার পথে ঘুরতেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে ঠিকা ছাড়া, নিচের থেকে কোনো ঠিকা ছাড়া আর উপর থেকে কোনো টানাবিহীন এই সব গুলিরে যিনি লটকাইয়া রাখছেন মহাশূন্যে, তিনি তোমাদের আল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন ওই আসমানের কসম, যেই আসমানকে তারকা দিয়া সুসজ্জিত করা হয়েছে।
এরপরে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমে মাউউদ দিয়া মুরাদ হইল কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের কসম। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ দিয়া মুরাদ হইল জুমআ, জুমআর দিনের কসম। আর মাশহুদ দিয়া মুরাদ হইল ময়দানে আরাফাতের কসম। এই চারটা কসম আল্লাহ তাআলা খাইছেন। তো আল্লাহর জন্য দুনিয়ার যে কোনো বস্তুর কসম খাওয়া বৈধ। আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে যে কোনো মাখলুকের কসম আল্লাহ খাইতে পারবেন, আল্লাহর জন্য বৈধ। কিন্তু মাখলুক কোনো কসম খাওয়া লাগলে শুধু একমাত্র আল্লাহর কসম খাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাইতে পারবে না। কিন্তু আমরার সমাজে বদ অভ্যাস আছে, একজন আর একজনের বিশ্বাস দিতে গিয়া মাথার উপরে হাত দিয়া ধইরা কত তোর কেল্লার কসম বলে, কি তোর কেল্লার কসম। হ্যাঁ, এই যে কসমগুলি খায়, তোর বাপের কসম, নাইলে তোর মার কসম, নাইলে মসজিদের কসম, এই সবগুলো হারাম। কসম হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কমায় দে, আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন মাখলুকের কসম হবে না, একমাত্র আল্লাহ তাআলার কসম হবে। সেজন্য আল্লাহ যে কোনো মাখলুকের কসম খাইতে পারে। আল্লাহ তাআলা চারটা কসম খায়া বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আই খুসিরা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ ওয়ালারা অর্থাৎ গর্তওয়ালারা ধ্বংস, গর্তওয়ালারা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ, এরা আগুনের ইন্ধন তৈরি করেছিল, আর সেই আগুন তৈয়ার কইরা, গর্ত বানায়া আগুন তৈয়ার কইরা ইজহুম আলাইহা কুউদ, এই আগুনের কাছে তারা বৈশা রইছে, দেখতেছে আগুনের ভিতরে মুসলমানরা কেমনে পুড়ে। মুসলমানদেরকে আগুনে ফালাইছে আর এরা পরীক্ষা করতেছে আগুনের কিনারায় বৈশা, গর্তের কিনারায় বৈশা দেখতেছে মুসলমানরা আগুনে কেমনে পুড়ে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এরা মুসলমানদের সাথে যে আচরণ করেছিল এই আচরণটা ওরা, এর জন্য ওরা নিজেরাই সাক্ষী, ওরা নিজেরা দেখছে, নিজেরাই দেখছে মুসলমানরা কিভাবে আগুনে পুড়াইছে বা আগুনে পুড়ছে। এখানে একটা ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে তাফসিরে। আসহাবে উখদুদ কারা, এই বিষয়ে তাফসিরের ভেতরে একটা ঘটনা আসছে। এটা অনেক লম্বা ঘটনা, জুমার বয়ানে, একদিনের বয়ানে এই আলোচনাটা কমপ্লিট করা সম্ভব না। আমি শুরু করি কথাটা, দেখি কতটুকু যাওয়া যায়। জালেম নামে এক বাদশা ছিলেন, জালেম জুনাওয়াস নামের এক বাদশা, খুব বড় মাপের জালেম ছিলেন। এই জুনাওয়াস সিরিয়ার নাজরান প্রদেশে। তো এই জালেম তার নিজেকে নিজে খোদার দাবি করতেন, বলতেন যে আমি তোমাদের আল্লাহ। আমরা হাতে গোনা কয়েকজন মানুষের নাম জানি যে নমরুদ আল্লাহর দাবি করছে, ফেরাউন আল্লাহর দাবি করছে, এছাড়াও বহু জালেমরাই করছে, যেগুলি আমাদের জানা নাই। জুনাওয়াস নামের এই বদবখত, তার পুরা নামটা ইউসুফ জুনাওয়াস। সে খোদার দাবি করে। তো এই লোকের কাছে তার জমানায় মানুষকে তার ভক্ত করে রাখার জন্য অসংখ্য জাদুঘর সে লালন পালন করত। জাদুঘরদের জাদুর মাধ্যমে মানুষদেরকে তার ভক্ত করে রাখত।
তারে যেন খোদা মানে, দেশের মানুষদেরকে ভক্ত করে রাখতো। আর উল্টা পাল্টা কেউ করলে তো শাস্তি আছে। তো তার জাদুঘরদের মধ্য থেকে মুরব্বী যে জাদুঘর, সবচেয়ে বয়স্ক শিক্ষক, যে জাদুবিদ্যা অন্যদেরকে শিখাইছে, তো সে একদিন বাদশাকে বলতেছে, জনাব আমি দুর্বল হয়ে গেছি, কোন সময় আমি মারা যাই, আবার মরণের কথা ঠিকই বুঝি। খোদার দাবি করে আর তার বন্দারাও আবার তারে খোদা মানে, আবার মরণের কথা ঠিকই বুঝে। কোন সময় মরে যায় ঠিক নাই। তো তো একটা মেধাবী ছেলে দরকার, যেই মেধাবী ছেলেটাকে আমি আমার জাদুবিদ্যাগুলি শিখাইয়া দিয়ে যাব। সারা দেশে খোঁজ লাগালেন মেধাবী একটা ছেলে কোথায় পাওয়া যায়। খুঁজতে 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 হযরত আব্দুল্লাহ ইবনে তামের নামে এক যুবককে পাইলেন, খুব ব্রেনি। একবার কোনো কিছু বইলা দিলে দ্বিতীয়বার বলতে হয় না, একবার বইলা দিলেই হয়, সাথে সাথে সে আবার বলতে পারে। এটা তাফসীরের ভিতরে আসছে, বিভিন্ন তাফসীরে আসছে এই আয়াতের ব্যাখ্যায় এই ঘটনাটা। হযরত আব্দুল্লাহ ইবনে তামিম জওয়ান মানুষ, তো বাদশা তলব করছেন শুনি না তো খুব খুশি। নিজেও গরিব ফ্যামিলির মানুষ, বাদশার আন্ডারে থাকবে, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। চলে গেলেন বাদশার কাছে। বাদশা তাকে ওই জাদুঘরের কাছে ভর্তি করে দিলেন। জাদুঘর টুকিটাকি জাদুর যে প্রাথমিক নিয়ম পদ্ধতি এগুলা ওনাকে শিখাইতে শুরু করলেন। আর উনি যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, যেই রাস্তা দিয়ে বাড়ি থেকে আসা যাওয়া করে ক্লাসে, এই রাস্তার কিনারায় একজন আল্লাহ ওয়ালার আস্তানা ছিল। উনি ইনজিল কিতাবের অনুসরণকারী, ইনজিল কিতাবের অনুসরণকারী একজন বুজুর্গর আস্তানা ছিল। তো প্রতিদিনে আসা যাওয়ার পথে দেখে যে এই আস্তানা জঙ্গলের ভেতরে এক কিনারায়, এখানে একটা আস্তানা, আর এখানে মানুষ, শত শত মানুষ ভিড় জন্মে থাকে। তো আব্দুল্লাহ ইবনে তামিরের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে এখানে এত মানুষের ভিড় কেন, ঘটনাটা একটু দেখতে হবে। একদিন একটু দেখার জন্য গেছে, গিয়ে বললেন, ভাই তোমাদের এখানে এত ভিড় কেন? বলে এখানে একজন আল্লাহ ওয়ালা আছে, ইনজিল কিতাবের অনুসারী, আমরা ওনার অনুসরণ করি, ওনার কাছে আমরা কিছু সবক নিতে আসি। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করতে লাগলো বিষয়টা কি। এদিকে আমার বাদশাহ উনি দাবি করে যে উনি খোদা, আবার অপর দিকে এখানে একজন আবেদ, সেই আবেদে আবার কিছু লোক নিয়ে আছে, ওনার আবার আরেকজন খোদা। তাহলে বিষয়টা কি? এখানে একটা ফেরকা তো আছে, একটা ঝামেলা তো আছে দেখা। তো আব্দুল্লাহ ইবনে তামির এভাবে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে একদিন ওই আবেদের সাথে মোলাকাত হয়ে গেল। আবেদের সাথে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি তাকে ভালো করে বুঝালেন যে দেখো, এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি তোমার যে বাদশাহ জুনাওয়াজ খোদার দাবি করতেছে, তোমার বাদশাকেও বানানেওয়ালা একজন আছে, উনি আল্লাহ হতে পারে না, আল্লাহ হওয়ার কোনো কোয়ালিটি ওনার মধ্যে নাই। তো যেভাবে বুঝাইতে বুঝাইতে আব্দুল্লাহ ইবনে তামির তার বুঝে এসে গেলে আব্দুল্লাহ ইবনে তামির ওনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ক্লাসে যে যা জাদুবিদ্যা শিক্ষা করার জন্য, ক্লাসে আগের মতো সেই মনোযোগ তার ভিতরে নাই, মনোযোগী না, কোন রকম যাইতেছে আইতাছে, দায়িত্ব পালন করতেছে। আর প্রতিদিন আল্লাহর ওলির সান্নিধ্যে যা দেখা করে, এই করতে করতে আস্তে আস্তে করে আধ্যাত্মিক জগতে সে অনেকটা আগায় গেছে। অল্প কিছুদিনে আধ্যাত্মিক জগতে মোটামুটি অনেক আগায় গেছে। তো একদিন উনি ক্লাস থেকে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পথে হঠাৎ দেখে রাস্তার মধ্যে মানুষ ভিড় করে দাঁড়ায় রয়েছে। ঘটনা কি, এত মানুষ এখানে? গিয়া দেখে একটা বিরাট সাপ, অজগর সাপ। এই সাপটা পুরা রাস্তাটা নিয়ে বসে রয়েছে, আর মানুষের দিকে তার চেহারাটা মুখ করে রাখছে। তো মানুষেরা ভয়ে রাস্তা পার হয়ে যাইতে পারতেছে না, সাপও যায় না, আর মানুষ দাঁড়ায় রয়েছে। যারাই যাইতেছে যাত্রীরা, প্রতীকরা, এখানে গিয়ে দাঁড়ায়।
আব্দুল্লাহ ইবনে তামির বললেন, ভাই কি হয়েছে তোমাদের? ও ভাই দেখেন না, এই সাপটা যায় না, এটা কেমন এক কথা, আমাদের রাস্তার মধ্যে সাপটা, জঙ্গলের পথ, রাস্তার সাপটা এটা যায় না, আমরাও যাইতে পারি না, অনেকক্ষণ যাবত আমরা আটা। এখানে আব্দুল্লাহ ইবনে তামিরের একটা কেরামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলে হযরত আব্দুল্লাহ ইবনে তামির জমিন থেকে একটা কাঙ্কর হাতে উঠাইলেন। কাঙ্কর ছোট একটা মাটির ঢিলা অথবা পাথরের টুকরা হাতের মধ্যে উঠাইলেন। হযরত আব্দুল্লাহ বিন তামির পাথরটারে হাতে লইয়া ওই সাপটার দিকে আস্তে করে ইশারা দিয়ে ছেড়ে দিলেন আর বললেন, ওগো আমার আল্লাহ, সত্যি যদি তুমি থাকো তাহলে এই পাথরের আঘাতে সাপটারে তুমি ধ্বংস করে দাও। যেই মাত্র এই কথা কয়ে ছোট্ট একটা পাথরের কণা সাপের দিকে ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। পাথরটা গিয়া সাপের গায়ে লাগার সাথে সাথে সাপটা মারা গেছে, জাগাত মারা গেছে। মানুষেরা রাস্তা পেয়ে গেল, সবাই মনের মধ্যে বিরাট আনন্দ। সাপের জন্য 1-2 ঘন্টা আমরা এখানে আটকা যাইতে পারি না। আব্দুল্লাহ ইবনে তামির নামের এই যুবক ছোট্ট একটা পাথর দিয়ে আঘাত করলো, সাপটা মারা গেল। ঘটনাটা কি? আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে মানুষেরা জানতে চাইলে হযরত আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলেন, এটা আমার কোনো বাহাদুরি না, এটা সম্পূর্ণ আমার আল্লাহর বাহাদুরি, এটা সম্পূর্ণ আমার আল্লাহর কুদরত, এটা আমার কোনো কিছু না। মানুষেরা জানতে চাইলো, তাহলে তোমার আল্লাহ আবার কে? নতুন কোন আল্লাহ আছে নাকি? আমরা তো জুনাওয়াশে আল্লাহ মানি, এছাড়া কোন আল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আছে। যদি না থাকতো এই সামান্য ছোট একটা পাথরের আঘাতে এত বড় বিশাল সাপ কেমনে মারা যায়? এটা তো আমার কাজ না, এটা তো আল্লাহর কাজ, এটা তো আল্লাহ করেছেন। আমার মুহতারাম ভাইয়েরা, সাথে সাথে উপস্থিত যে মানুষগুলি ছিল, উপস্থিত মানুষগুলা আব্দুল্লাহ বিন তামিরের হাতে ধইরা ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইকটা ডিস্টার্ব করতেছে নাকি? কি সমস্যা? সমস্যা? আচ্ছা, খেয়াল করেন, ওরা কি হয়ে গেছে? মুসলমান। এখন এই খবর সারা দেশে প্রচার হয়ে গেছে। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, অলিতে গলিতে সব জায়গাতে আওয়াজ, এক যুবকের পাথরের আঘাতে বিরাট সাপ মারা গেছে। সুবহানাল্লাহ। বিরাট সুনাম ছড়িয়ে পড়ল। মানুষেরও দেখা যায় বিভিন্ন রোগের জন্য ওনার কাছে যায়। আধ্যাত্মিক মানুষ কুষ্ঠ রোগী নিয়ে গেলে আল্লাহর কুদরত, কুষ্ঠ রোগীর মাথায় উনি হাত বুলায়া বলেন, ওগো আমার আল্লাহ, এই রোগীটারে তুমি দয়া করে ভালো করে দাও। হযরত আব্দুল্লাহ বিন তামির দোয়া করার সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত। অন্ধ মানুষ জন্ম অন্ধ, চোখে দেখে না, এমন জন্ম অন্ধ মানুষগুলির নিয়ে ওনার দিকে লাইন ধরছে আধ্যাত্মিক মানুষ। যাই দেখি কিছু ফায়দা হয় কিনা। আব্দুল্লাহ বিন তামিরের কাছে জন্ম অন্ধরে নিয়ে গেছে। ওই জন্ম অন্ধকে মাথায় হাত বোলায়া, চোখে হাত বোলায়া আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ, তার দুইটা চোখের দৃষ্টি শক্তি তুমি ফেরাইয়া দাও। আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম অন্ধরে পর্যন্ত ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। কি কেরামতি প্রকাশ পাইছে শুরু হইল। এই কথাটা সে আয়েশা তার উস্তাদকে জানাইলো। ওই যে ইনজিলের আলেমরে জানাইলো। আলেম বলল, বাবা খুব সাবধান, কারণ জালেম বাদশা যদি জানতে পারে, বাবারে উপায় নাই, খুব সাবধানে চলবা, নিজেও সাবধানে থাকবা, আর আমার কথাটাও গোপন রাখার চেষ্টা করবা, মূল বিষয়টা পেশ করো না।
আমার ভাই হলে কি হবে? মানুষ তো এখন আসল মালিকের সন্ধান পাইতেছে, মালিক একজন আছে, সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী ভালো করে দে, অন্ধ রোগী ভালো করে দে, মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু হয়েছে। আল্লাহর কুদরত চোখের দৃষ্টির কারণে, অর্থাৎ চোখের দৃষ্টি চলে যাওয়ার কারণে বাদশার দরবারের এক মন্ত্রী তার চাকরি নাই হয়ে গেছে। চোখের পাওয়ার নাই, চাকরি করবে কেমনে? মন্ত্রীর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের সংবাদ পাইয়া আব্দুল্লাহ বিন তামিরের কাছে গেলেন। আল্লাহর কুদরত মন্ত্রীর চোখের মধ্যে হাত দিয়া কয়, আল্লাহ দয়া করে চোখগুলি তুমি ভালো করে দাও। সাথে সাথে মন্ত্রীর দুইটা অন্ধ চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ বিন তামির, তাহলে ভালো করে বুঝছি রে, আমরা এতদিন যারে খোদা মানলাম, রব মানলাম, আল্লাহ মানলাম, এটা জিরো। এটা কি জিরো পাওয়ার? এর কোনো পাওয়ার নাই। তুমি যেই মালিকের দাওয়াত দিচ্ছ এই মালিক ওই আসল মালিক, তাহলে আর দেরি করব কেন? আমারও কালিমা পড়ায়া দাও। ওই মন্ত্রী সাহেব আব্দুল্লাহ বিন তামিরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মন্ত্রী সাহেব এই সংবাদটা, চোখ যখন ভালো হয়ে গেছে, তার নিজের চাকরিতে নিজে বহাল হওয়ার জন্য আবার দরখাস্ত দিছে। এই সংবাদ বাদশার দরবারে পৌঁছে বাদশা মন্ত্রীরে তলব করেছে, ঘটনা কি? তুমি অন্ধ হয়ে গেছো, হঠাৎ আবার চোখ পাইলা, ঘটনা কি? চোখ ফিরে পেয়েছি, আমার মালিক আমার আল্লাহ দয়া কইরা আমার দুইটা চোখ দিছে, এখন আমার চাকরি আমার। জুনামাস আশ্চর্য হয়ে গেছে, তোমার আল্লাহ মালিকি, তাহলে আমি চোখ দিছি দুইটা তোমাকে? কি খুশি, হেবেলে দুইটা চোখ দিছে, তো তাহলে আমি দুইটা চোখ দিছি তোমাকে? না, আপনি না, আপনি চোখ দেবেন কিভাবে? এই ক্ষমতা তো আপনার নাই। সারা জাহানের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ, সে মহান আল্লাহ তাআলা আমাকে চোখ দান করেছেন। তাহলে অন্য কোনো আল্লাহ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। সে আল্লাহর সন্ধান তুমি কিভাবে পাইলা? আল্লাহর সন্ধান তুমি কিভাবে পাইলা? জবাবে বললেন, আব্দুল্লাহ বিন তামির নামে আল্লাহর এক খাস যুবক, এই যুবকের কাছে অন্ধ মানুষেরা গেলে ভালো হয়ে যাও, এই যুবকের কাছে কুষ্ঠ রোগী গেলে ভালো হয়ে যাও, যে কোনো বড় ধরনের রোগ হোক এই যুবকের কাছে গেলে ভালো হয়ে যা। আল্লাহ বাদশাহ এই কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন তামিরকে বাদশার দরবারে তলব করলেন, ডাকায় আনলেন। ডাকায় এনে বললেন, নতুন কোন খোদার দাওয়াত তুমি দেও? হযরত আব্দুল্লাহ বিন তামির যুবক মানুষ, ঈমানি জজবাই, ঈমানি শক্তিতে পরিষ্কার জবাব দিয়েছে, আমি নতুন কোন খোদার কোন খোদার দাওয়াত দেই না, আমি যেই খোদার দাওয়াত দিচ্ছি উনি নতুন না, আপনি হয়তো নতুন খোদা, আজ আছেন কাল থাকবেন না, আর আমি এমন এক খোদার দাওয়াত দেই গো, আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ চিরদিন থাকবে। আমি এমন এক মালিকের দাওয়াত দেই, আমি নতুন কোন খোদার দাওয়াত দেই না। আব্দুল্লাহ বিন তামিরকে অনেক থ্রেট দিল, এখনো সময় আছে, আমারে আল্লাহ মেনে নাও, বাঁচতে যদি চাও। না, তোমারে তো কোনোভাবেই মানা যায় না। ও ভাই, হযরত আব্দুল্লাহ বিন তামিরকে জেলবন্দি করা হলো, জেলবন্দি, রিমান্ডে দেওয়া হলো। এই বিদ্যা তুমি কার কাছ থেকে শিখছো? হযরত আব্দুল্লাহ বিন তামির বুঝতে না পাইরা শেষ পর্যন্ত ওই মুরব্বি উস্তাদের কথাই বলে দিলেন, যেই মুরব্বি পাহাড়ের গুহায়
দীর্ঘদিন ধরে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, ওই মুরব্বির নামটাই বলে দিলেন। মুরব্বি উস্তাদকেও ধরে আনা হলো, তাদেরকে অনেক চেষ্টা করা হলো কালিমা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে সরিয়ে দেওয়ার জন্য। যেই মন্ত্রীর চোখ ফিরে পেয়েছিল, মন্ত্রীকে বলল, তুমি কি আব্দুল্লাহ বিন তামিরের আল্লাহকে মানবা নাকি আমারে মানবা? মন্ত্রী ডাক দিয়া কয়, যেই মালিক আমার দুইটা চোখ ফিরে দিছে, আমি জীবন দিতে পারি গো, ওই মালিককে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। জেলে বন্দী করা হলো তিনজনকে। অনেক ভাবে বলার পরে ওরা যখন মানে না, এ ভাই আল্লাহর ওলি ওই বুজুর্গ ইনজিলের আলেম কে আইনা, আর ওই মন্ত্রী সাহেব কে আইনা, তাদেরকে জমিনে শুয়াইয়া এই দুইটা মানুষকে করাত দিয়া তাদের বডিটা মাঝখান দিয়ে কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামির কিন্তু পুরা ঘটনা দেখতেছে। আব্দুল্লাহ বিন তামিরকে বলা হলো, এখনো সময় আছে, তুমি যদি আমার কথা মানো, আমার দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তোমারে বানিয়ে দেওয়া হবে। আমি তোমারে মন্ত্রী বানাইয়া দেব, যেহেতু তোমার মেধা ভালো, অল্প বয়সে জীবনটারে শেষ করে দিও না। এই যে দেখো, দুইজন রে চোখের সামনে হত্যা করে ফেললাম, এখন কিন্তু তোমার সিরিয়াল। হযরত আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, সিরিয়াল টিরিয়াল বুঝি না, আল্লাহর কসম করে বলি গো, এরা যেমনি ভাবে জীবন দিয়েছে, তাদের মতো আমিও জীবন দিতে পারি, জীবন দিয়া দেব। একটা মুহূর্তের জন্য আমি আমার মহান আল্লাহ ছাড়তে পারি না। আল্লাহকে আমি ছাড়তে পারবো না, পরিষ্কার জবাব। আমার ভাই কয়েকজন বুদ্ধিজীবী দিয়া শালীলায় পৌঁছায় দিছে। এ বুদ্ধিজীবীরা, আব্দুল্লাহ বিন তামির পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, টিলার উপরে নিয়ে যাও, সেখানে গিয়ে বুদ্ধি দাও, হালচাল সব বুঝাও। এই যুবকটা এখন মরে যাক, আমি চাই না, যুবকটা বড় দরকার, মেধাবী একটা যুবক, তারে বুঝাও, সে যা চাবি তা দেব, তারে একটা মন্ত্রিত্ব দান করব, সুন্দরী একটা বিবি, রাজকীয় মর্যাদায় তারে আমরা বিবাহ করাইয়া দেব। তার কি লাগে বলো? পাহাড়ের টিলার উপরে নিয়ে যাও, যদি কথা মানে তো মানলো, আর যদি না মানে পাহাড়ের উপর থেকে তোমরা নিচের দিকে ছাইরা দিবা। গর্তে, পাহাড়ের যে গর্ত থাকে, গর্ত নালা, পানির যে নালা, ওই নালার মধ্যে তোমরা ছাইরা দিবা, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ। বুদ্ধিজীবীরা আব্দুল্লাহ বিন তামির নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। সেখানে জল্লাদেরাও আছে, ওরা বিভিন্ন কায়দায় বুদ্ধি দিতে লাগলো। যতই বুদ্ধি দেখ, বুদ্ধি টুদ্ধি সব সোনার ঘরে মাথাটা ফাতারে একটা লারা মারে। মাথা কি মারে? ফাতারে লারা। বহুত বলছেন, বহুত শুনছি, শূন্য শূন্য সেরকম। তোমাদের এই বুদ্ধি আমার মাথায় ঢুকে না। আমি আমার জীবন দিতে পারি গো, আমি আমার মালিক ছাড়তে পারি না। জল্লাদদেরকে নোটিশ দিলেন, রে জল্লাদেরা, পাহাড়ের টিলা থেকে গর্তের ভেতরে ছেড়ে দাও, তাকে ধ্বংস করে দাও। আব্দুল্লাহ বিন তামির বললেন, একটা মুহূর্ত সুযোগ আমাকে দাও। এক মুহূর্ত সময় হাতে লইয়া সেজদায় পড়ে ডাক মারলেন, আল্লাহ তুমি কি চাও এইভাবে আমি ধ্বংস হয়ে যাই? আল্লাহ কো, চিন্তা করিস না, তোর হেফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ নিজে আমার কুদরতি হাতে নিয়ে গেলাম। চিন্তা করিস না, পাহাড়ের মাটিকে আল্লাহ অর্ডার দিছে, এই পাহাড় দাঁড়ায় রইছস কেন? জলদি একটা চক্কর মার, একটা ঘুরতি মার,
পরিমাণ উপরটা নিচে যাবে আর নিচটা উপরে যাবে। আল্লাহ অর্ডার করার সাথে সাথে পাহাড়ের মধ্যে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। এখন এরা একজন আরেকজনের ধৈরাও জান বাঁচাইতে পারে না। আব্দুল্লাহ বিন তামের সোজা দাঁড়ায় রয়েছে, ওনার কোনো অসুবিধা হয় না। এখন এমন জালজালা শুরু হয়েছে, ওরা চাইছিল আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের নিচে ফেলে দিয়ে ধ্বংস করে দিবে। এখন ওরা নিজেরাই অটোমেটিক পাহাড়ের উপর থেকে গর্তের ভেতরে পড়তে শুরু হলো। সবাই ধ্বংস হয়ে গেল, বুদ্ধিজীবীরাও শেষ হয়ে গেল, জল্লাদেরাও শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের আস্তে আস্তে আইসা সালাম দিয়া বাদশাহর দরবারে দাঁড়ায় গেছে। বাদশাহ ডাক দিয়ে আজীব কাণ্ড, আমার বুদ্ধিজীবী আর জল্লাদেরা কই? কই ওরা আছে, ওরা পাহাড়ের নিচে আছে। আমাকে যেই জায়গায় রাখার সিদ্ধান্ত দিয়েছিলেন আমার মালিক তারাও সেই জায়গায় নিয়ে গেছে। আপনি খুশি আছেন তো? বাদশাহ আপনি খুশি আছেন তো? আরো কোনো পদ্ধতি থাকলে সেটাও করতে পারেন। আরো 3টা পদ্ধতি অবলম্বন করেছিল বাদশাহ। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন তামের কিভাবে তামের কে দুনিয়া থেকে বিদায় করেছিল এবং সারা দেশের প্রায় সব মানুষ কালিমা পড়েছিল। সবরে গর্ত কইরা শহরে কেমনে আগুনে নিক্ষেপ করেছিল, এই কথাটাও আল্লাহ এখানে ইশারা দিয়েছে। গর্তওয়ালাদের কথা, যারা আগুনের মধ্যে পুইরা জ্বললা, তারা আগুনে পুইরা গেছিল, জ্বললা গেছিল, আর ওরা গর্তের কিনারে বসে বসে তামাশা দেখছিল। তামাশা, এই কথাটাই আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে ইশারা দিয়েছে। এ পর্যন্ত আমরা কথাটা রাখলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে বাকি কথাগুলো আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। সময় ওভার হয়ে গেছে, 1 মিনিট।